আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ট্রিক্সটি হলো, আমরা যারা বাংলা জানি কিন্তু ইংলিশে লেখার চেষ্টা করি, কিন্তু আমরা ইংলিশ অতটা বুঝি না। তো না বোঝার কারণে ইংলিশটা লেখা হয় না। তো আসলে ইংলিশটা আমাদের লেখা মূলত বাংলায় লিখবেন আর ইংলিশে হয়ে যাবে। তো এই টপিক নিয়েই আজকের ভিডিওটি। তো যারা মূলত বাংলায় লেখে কিভাবে ইংলিশ বানাবেন, তাদের জন্য এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন, ভিডিওটি দেখছেন যারা, তারা আমার সাথেই থাকবেন। সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলে যাচ্ছি মূল টপিকে। এর জন্য সর্বপ্রথম আমাদের একটি অ্যাপস দরকার হবে। অ্যাপসটি আমরা ডাউনলোড করব গুগল প্লে স্টোরে। তো আমরা চলে যাচ্ছি সেইখানে। গুগল প্লে স্টোরে আসার পরে সার্চ বারে সার্চ করব আমরা। আমি যা সার্চ করব আপনারা সেটাই সার্চ করবেন। সার্চ করব জি বোর্ড, ঠিক আছে? আমি লিখতেছি জি বোর্ড, লিখে সার্চ করলে পারে এই যে অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশনটা আমাদের দরকার হবে। এই অ্যাপ্লিকেশনটা আমার অলরেডি, ঠিক আছে, আমি দেখানোর সুবিধার্থে আপনাদের সামনে আবারও নতুন করে অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। আপডেট চাচ্ছে, এটা আপডেটটা দিয়ে নেই। আমি এই মুহূর্তে একটু স্কিপ করে নিচ্ছি আপডেটটা হয়ে যাওয়ার পর্যন্ত। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার জিবোর্ডটি ওপেন হয়ে গিয়েছে, আপডেট নিয়ে নিছে। আমরা সরাসরি ওপেনে ক্লিক করব। আর যারা এই অ্যাপসটি এখনও ইনস্টল করেন নাই, তারা এই জিবোর্ড লিখে সার্চ করে এই জিবোর্ডটি ইনস্টল করে নেবেন, ঠিক আছে? ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করবেন। আমি ওপেনে জাস্ট ক্লিক করে দিচ্ছি। সরি, আমি এটাকে আনইনস্টল করে আবারও আপনাদের সামনে নতুন করে যা যা পারমিশন চায় সেইভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই জন্য আর একটু স্কিপ করে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমি আবারও ইনস্টল করে নিয়েছি। এবার আমি ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটিতে আপনারা এই সিলেক্ট ইনপুট এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করছি। এখন দেখতেই পাচ্ছেন এখানে দুইটা আমার আরেকটি কিবোর্ড আছে। সেই কিবোর্ডটি হলো রিডেম। এই কিবোর্ডটি আমার সিলেক্ট আছে। তো আমি কিবোর্ডটাকে আসলে সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে বাংলায় লিখবেন, ইংলিশে অটোমেটিক হয়ে যাবে। তো এই জন্য আমরা কিবোর্ডটিকে সিলেক্ট করে নেব। ওকে, আমার ডান কমপ্লিট হয়েছে। আচ্ছা, এইখানে আপনার মূলত ওই ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করছি, তারপরে অ্যাড কিবোর্ড এখানে ক্লিক করছি। অ্যাড কিবোর্ডে ক্লিক করার পর এখানে আপনারা বাংলাটা সিলেক্ট করে নেবেন। আমি বাংলাদেশ এটা সিলেক্ট করে নিচ্ছি। দাঁড়ান, বাংলা একটু ওয়েট করেন। এই যে অপশনটা কোথায় গেল? আচ্ছা, এই যে বাংলাদেশ এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। আমি আপনারা আবারও দেখাচ্ছি। এই যে বাংলাদেশ, এইখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। এই যে এইখানে এই যে এইটাতে ক্লিক করার পর, ঠিক আছে, এই যে কোন ধরনের কিবোর্ড আপনি চাচ্ছেন সেই ধরনের কিবোর্ড কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? আমি কিন্তু ওই প্রথমটাই সিলেক্ট করে নিছি। এবার ডান করতেছি। ডান করার পর এখন নিচেরটা আপনাদের আছে বাংলা, ওর উপরটা আছে ইংলিশ। মূলত বাংলায় লিখবেন, ইংলিশে হয়ে যাবে।
এই অবস্থাতে রাখবেন। এখন মূলত আমাদের ব্যাক যেতে হবে। এইটার কাম শেষ। এখন আমি আপনাদেরকে সরাসরি টাইপ করে দেখাচ্ছি যে কীভাবে আপনারা বাংলা ইংলিশ করবেন। স্কিপ করবেন না, কেউ স্কিপ করলে কেউ বুঝতে পারবেন না। এই জন্য আমি যে কোনো একটা মেসেজ বক্সে আসলাম। এখানে আসার পর মূলত বাংলায় লিখবেন আর ইংলিশে হয়ে যাবে। এই জন্য আপনাদের এই যে সেটিংস আইকনটি আছে, এই সেটিংস আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে আপনারা ল্যাঙ্গুয়েজে আবার যাবেন, আবারও অ্যাড ল্যাঙ্গুয়েজ করবেন, বাংলাদেশ করে নেবেন। ঠিক আছে, বাংলাদেশ করে নেওয়ার পর ডান করে দিবেন। আচ্ছা, এবার ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পরে আপনারা এই 3 ডট অপশনে ক্লিক করবেন। আমি করে নিচ্ছি। 3 ডট অপশনে ক্লিক করার পর গোইটে ক্লিক করার পর আপনারা এইখানে এই ট্রান্সলেট যে অপশনটা আছে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ট্রান্সলেট চলে গিয়েছে। আচ্ছা, আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের। ট্রান্সলেট আসলে চলে গিয়েছে। আচ্ছা, আমি আপনাদেরকে এইভাবেই দেখিয়ে দিচ্ছি। এই যে ট্রান্সলেট, এই যে এটা, হ্যাঁ, এইটাতে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর এই যে ডিলেকেট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ওইটা ইংলিশ থাকবে আর এইটাকে আপনারা চুজ করে নেবেন। এইটাকে আপনারা বাংলা করে দেবেন। তো আমরা এই যে বাংলাটি ক্লিক করে দিলাম। এই দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু অটোমেটিকলি হয়ে গিয়েছে। এইখানে আছে আমার হচ্ছে বাংলা আর এখানে আছে ইংরেজি। তো আমি এখন বাংলায় যা লিখবো ইংরেজিতে তা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আমি লিখছি, আমি যে কোনো একটি ওয়ার্ড লিখে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কি করবেন। এজন্য আমি লিখছি, যে কোনো একটা কিছু লিখছি। ধরেন আমি ভালো আছি লিখি। আসলে এমন ধরনের কিবোর্ড আমি কখনো ব্যবহার করিনি। এই কিবোর্ডটি আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে। এখানে আপনারা আচ্ছা, ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছেন আমি বললাম এইটাই লিখে দিই। আমি বললাম মানে আই সাইদ, ঠিক আছে, এটা চলে আসছে। আমি এবার আমি আমার আমার কাছে আমার কাছে এসে এইটার আমি ইংরেজিটা, এই দেখো ইংরেজিটা চলে আসছে এইখানে উপরে। দেখো তুমি নিচে লিখেছি, আমরা হচ্ছে নিচে লিখেছি আমার কাছে এসে, এখানে উপরে লেখা আসছে ইংরেজিতে কাম টু মি, ঠিক আছে। এইভাবেই মূলত বন্ধুরা আপনারা এইটা এখন আপনারা যেখানে সেখানে সেন্ড করে দিতে পারবেন। আচ্ছা, আমি এখানে সেন্ড করেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি যা লিখেছি আপনারা দেখেছেন, আমি যা লিখেছি এটার ইংরেজি হয়ে গিয়েছে, এই যে কাম টু মি, ঠিক আছে। এইভাবেই মূলত আপনারা ইংরেজি না পারলেও ইংরেজিতে চ্যাটিং অথবা ইংরেজিতে কথাবার্তা বন্ধুদের সাথে বলতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। কথাবার্তায় ভুল হয়ে গেলে পরে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আরও নতুন নতুন টপিক আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।